গোবিন্দ দাস বিদ্যাপতির ভাবাদর্শে উদ্দীপ্ত চৈতন্যকর কালে খ্যাতি অর্জনকারী কবিদের একজন গোবিন্দ দাস। গোবিন্দ দাসের কবিত্ব গুণের সাথে বিদ্যাপতির ভাবের বিশেষ মিলের কারণে কবি বল্লভ দাস তাকে বিদ্যাপতির ভাবশিষ্য অভিধা প্রদান করেন। তার পদাবলিতে রাধা চরিত্রের সুষ্ঠু বিকাশ ও পরিণতি লক্ষ্য করা যায়। প্রথম জীবনে তিনি শাক্ত ধর্মে দীক্ষিত ছিলেন। 40 বছর বয়সে বৈষ্ণব গুরু শ্রীনিবাস আচার্যের কাছে থেকে বৈষ্ণব ধর্মে দীক্ষা নেন। গোবিন্দ দাস মুর্শিদাবাদ জেলার ভগবানগোলার নিকটবর্তী তেলিয়াবুধুরি গ্রামে আনুমানিক 1534 সালে জন্মগ্রহণ করেন। গোবিন্দ দাসের আসল পদবী সেন। গোবিন্দ দাসকে বিদ্যাপতির ভাবশিষ্য বলা হয়। তার কবিতার মুগ্ধ হয়ে শ্রীনিবাস আচার্য গোবিন্দ দাসকে কবিরাজ উপাধি প্রদান করেন। তার পদাবলিতে মুগ্ধ হয়ে জীব গোস্বামী তাকে কবীন্দ্র উপাধি প্রদান করেন। গীত গোবিন্দ তার বিখ্যাত পদাবলী। তিনি আনুমানিক 1613 সালে মারা যান।